শেষ পর্যন্ত রাশমিকা বিজয়ের বিয়েটা হয়েই গেল। ফলে আর কোনো আশা ভরসা রইল না আমির হামজার। হায় আল্লাহ খালেদ, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে জীবন দিয়ে চেষ্টা করতাম রাশমিকাকে হামজার কোলে ফিরিয়ে দিতে, কিন্তু আমি চাইলে কি হবে? বেডি মানুষ নিজের ভালো কখনোই বোঝে না। নইলে কি কেউ এমপি রেখে নায়ক টায়ক বিয়ে করে? একটাবারও ভাবলো না কার হৃদয় সে ভাঙছে। প্রেমের জন্য কি শুধু লাইলি মজনু অপু বুবলি ত্যাগ স্বীকার করেছে? গোটা দেশ ছিল একদিকে আর রাশমিকার জন্য হামজা ছিল একদিকে। কতজন কত ট্রোল করেছে, পরিস্থিতির শিকার হয়ে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছে। কিন্তু সেই হামজা যখন এমপির চাকরি পেল, যখন তার সুখের দিন এলো, তখনই রাশমিকা হলো অন্যের। অথচ এবার হামজার গাওয়ার কথা, চাকরিটা আমি পেয়ে গেছি রাসু, শুনছো? আর মাত্র কয়েকটা দিন ব্যাস, বাড়ি গাড়ি আমি সবই পাবো, তোমাকে ধরবো ক্যাচ। কিন্তু তার আগেই সব শেষ। জনতার এমপি হলেও রাশমিকার মনের এমপি হতে পারলো না আমির হামজা। এর চেয়ে ট্র্যাজেডি আর কি হতে পারে? আরো ট্র্যাজেডির খবর হচ্ছে রাশমিকা একদিনে দুইবার বিয়ে করেছে, দুইবারই বিজয়কে। অথচ একটাবার আমির হামজাকে বিয়ে করতে পারত। কি হতো দুজনকে ভাগ যোগ করে বিয়ে করলে? একবার বিজয়কে, একবার আমির হামজাকে। এক বছর হামজার কাছে থাকতো, আরেক বছর বিজয়ের বাড়িতে। এদিকে বিজয় নাকি গেস্টদের কলা পাতায় খাবার দিয়েছে। আমির হামজাকে বিয়ে করলে অন্তত এই দুর্দিন দেখতে হতো না, কোনো মান সম্মান রইল না। একজন নায়িকার বিয়েতে কেউ কলা পাতায় ভাত খাওয়ায়, হামজা অন্তত এটা করতো না। রাশমিকা বললে সে সোনার প্লেটের ব্যবস্থা করত, বা প্লেটগুলো সোনার পানি দিয়ে ধুয়ে নিয়ে আসতো। তবুও ছোট লোকের মতো কলা পাতায় খাওয়াতো না, কেননা তার ভালোবাসার একটা দাম আছে, সেই দাম দিল না রাসু। এদিকে গতকাল আমির হামজা আবারও ভাইরাল হয়েছেন। এবার মনে হচ্ছে রাশমিকার শোকে। কি বলছে না বলছে তার হাইকোর্ট, জাজ কোর্ট কোনো কিছুই ঠিক নাই। আশঙ্কা হচ্ছে উল্টোপাল্টা বলে হামজা না আবার সংসদ সদস্য থেকে পদত্যাগ করে দেশান্তরী হয়। এদিকে রাশমিকাকে জড়িয়ে আমির হামজাকে নিয়ে অনেকে ট্রোল করছে, করুক, তাই বলে নিজের ভাই বেরাদাররাও করবে। ওই যে বলে দুঃসময় চেনে না আপন পর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মারও খোঁচা দিয়ে জানিয়েছে শুভকামনা রাশমিকাকে বিয়ের জন্য আর হামজাকে এমপি হওয়ার জন্য। সহ্য হয়? অথচ মজা না করে আম্মার হামজার কোলে রাশমিকাকে এনে দেওয়ার শপথ নিয়ে লং মার্চ টু ইন্ডিয়া শুরু করতে পারত। দেশের দুর্দিনে সবাই একসাথে যুদ্ধে নামলো, আর আজ হামজার দুর্দিনে টিটকারি মারছে। অথচ হাসনাত, নাহিদ ও আক্তাররা এখন এমপি। ক্ষমতাও আগের চেয়ে ঢের বেশি। আগে তারা কথায় কথায় সেভেন সিস্টার ভেঙে ফেলার হুমকি দিত। এমপি হওয়ার পর হামজার জীবন যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন একটা সিস্টারকেও এনে দিতে পারছে না। সেভেন সিস্টার নিয়ে এত কথা বললেও রাশমিকাকে নিয়ে 7 সেকেন্ডও কথা বলছে না। হায় রে রাশমিকা, কত বেকুব। আজ যদি হামজাকে বিয়ে করত তাহলে অন্তত একটা ফ্যামিলি কার্ডের মালিক হতো। সবকিছুর কষ্ট হলেও ভাতের দুঃখ হতো না। রূপ যৌবন আর কয়দিন, তখন ওই কার্ড দেখিয়ে আজীবন খেতে পারত। কি আর করার, অগত্যা কৃষক কার্ড নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। স্বামী বিজয় তো আর আজীবন নায়ক থাকবে না, একসময় খেটে খেতে হবে। তখন কৃষক কার্ডটি কাজে দেবে। যদিও এসব কার্ড দেবে বিএনপি, তবুও রাশমিকার মুখের দিকে তাকিয়ে হলেও তারেক রহমানের কাছ থেকে একটা কৃষক কার্ডের ব্যবস্থা করে দিতে পারবে হামজা।